সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা। সকালে পঙ্গু হাসপাতালের সামনের সড়কের 2 লেন অবরোধ করে রেখেছেন তারা। পঙ্গু হাসপাতাল, নিউরোসায়েন্স ও চক্ষু বিজ্ঞান হাসপাতাল সহ আশপাশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক আহত ব্যক্তি শনিবার রাত থেকে পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে রাখেন। এতে আগারগাঁও থেকে শিশু মেলা লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা বলছেন, প্রতিশ্রুতি অনুযায়ী তাদের স্বাস্থ্য কার্ড ও আর্থিক সহযোগিতা দেয়া হয়নি। বিগত 6 মাস 7 মাস হয়ে গেছে, আমাদেরই অনেক ভাইরা আছে যাদের একটা চোখ গেছে বা একটা হাত গেছে, কিন্তু হাত থাকাও অনেকেরই আছে আপনার হাত কেটে ফেলছে, পা কেটে ফেলছে, ওদের তো শেষ হাত পা। কিন্তু যারা আছে চোখ গেছে, একটা নষ্ট হয়ে গেছে কিন্তু চোখ আরেকটা আছে, চিকিৎসা করলে ঠিক করা যাবে, কিন্তু ওইটা আমাদের উদ্যোগ নিচ্ছে না, বাইরে পাঠাচ্ছে না। যেমন আমার একটা হাত আছে কিন্তু হাত থেকেও নাই, পুরো একটি হাত অচল। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পুনর্বাসন, তৃতীয় কথা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় মর্যাদা। বাস এগুলো আমাদের দাবি পূরণ করবে। এখানে যতদিন না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। যদি 1 মাস হয় আমরা 1 মাস এখানে থাকবো। তো এখানে আমাদের উপদেষ্টারা আমাদেরকে যতটুকু আশ্বাস দিছে, এটা আমাদের কিছুই বাস্তবায়ন করে নাই। এবং কি আপনারা দেখছেন আমাদের স্বাস্থ্য কার্ড দিবে, এটা নিয়ে আমাদের একটা গুজব হয়েছে। এর স্বাস্থ্য কার্ডটাও কেউ এখন তারিখ পায় না। আমাদের কোনো রাষ্ট্রীয় সম্মান দিচ্ছে না, সরকার আমাদের নিয়ে কোনো কাজ করতেছে না। বুক পেতে দেবো, আমাদের ডাইরেক্ট মাইরা ফেলাক, আমরা মরে যাই। আমরা হচ্ছে বোঝা হয়েছে এই দেশের জন্য। দর্শক, এই মুহূর্তে পঙ্গু হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী মাহিন আরাফাত, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহিন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা কি বলছেন এবং রাস্তা অবরোধ করা জনদুর্ভোগ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। জি মালিহা, আপনি যেমনটি বলছিলেন যে আহতরা পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে রেখেছে। কিছুক্ষণ আগে তারা পঙ্গু হাসপাতালের সামনে সড়কে ছিল, কিন্তু কিছুক্ষণ আগেই তারা পঙ্গু হাসপাতালের সামনের সড়ক থেকে সরে এসে শ্যামলী শিশু মেলার সামনের 2 পাশের সড়ক অবরোধ করেছে। এবং আপনারা যেমনটা ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এর ফলে যে আসাদ গেট ধানমন্ডি হয়ে যে গাবতলী বা ঢাকার বাইরে যে গাড়িগুলা চলাচল করে এবং ওই পথ থেকে যারা ঢাকার ভেতরে চলাচল করে যে গাড়িগুলো সবই এই শিশু মেলায় এসে আটকে গেছে এবং এর ফলে 2 পাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এবং আমরা কথা বলেছিলাম যে যারা এই পথে চলাচল করে সেই যাত্রীদের সাথে, তারা যেমনটা বলছেন যে আসলে যারা সড়ক অবরোধ করেছে তাদের দাবি যৌক্তিক, কিন্তু এইভাবে রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে তাদের উচিত ছিল যে উপদেষ্টাদের সাথে কথা বলা বা ছাত্র প্রতিনিধি যারা আছে তাদের সাথে কথা বলে একটা সমস্যার সমাধানের দিকে যাওয়ার। কিন্তু এই আহত যারা সড়ক অবরোধ করেছে তারা বলছেন যে তারা ইতিমধ্যে উপদেষ্টাদের সাথে কয়েকবার কথা বলেছেন, ছাত্র প্রতিনিধিদের সাথে কথা বলেছেন, তারা শুধু তাদেরকে আশ্বাস দিয়েছেন, কিন্তু সেই আশ্বাসের কোনো প্রতিফলন তারা দেখেননি এবং সে কারণেই তারা পুনরায় রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন। এবং তারা যেমনটা বলছেন যে এবার যদি তাদের দাবি বাস্তবায়ন না হলে তারা কোনোভাবেই রাস্তা ছেড়ে যাবেন না। এবং তারা বলছেন যে গতবার যেটা হয়েছিল অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি যখন যারা রাস্তা অবরোধ করেছিল তখন উপদেষ্টাদের পক্ষ থেকে তাদেরকে নানা আশ্বাস দেওয়া হয়েছিল, তাদেরকে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে, তাদেরকে আর্থিক সহায়তা করা হবে, কিন্তু তাদের এই 1.5 মাসে তাদের এই কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি এবং সেই ক্ষোভ থেকেই তারা মূলত রাস্তা অবরোধ করেছেন। এবং তারা যেমনটা বলছেন যে যদি 1 মাসের সময় লাগে তারা সেই 1 মাস সময় রাস্তা অবরোধ করে রাখবে। এই ছিল আমার কাছে রাজধানীর শিশু মেলা থেকে সর্বশেষ। মালিহা, ধন্যবাদ আপনাকে।